হাতে তো আচরণ করবে হেতারে হাসিনা টোকে টাকে আনছে নোয়াখালী তুল ইয়ালে হাতে আচরণ করেন হাসিনা জানে যে কারে দি কাকা করতে হেরবো কে কথা কইতে হেরবো সেটা চিন্তা করে হাসিনা আনছে হেতার লজ্জা শরম আসেনি হেতারে বেড়িরে হিসাব প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে এটার যথাযথ মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে জবাব দিল ওবায়দুল কাদের সাহেব এই নেতাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে ধুয়ে দিল বিএনপির এই সাধারণ এক কর্মী, প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ঠিক প্রতিবাদী জবাব দিল ওবায়দুল কাদের সাহেব সংসদে দাঁড়িয়ে এই নেত্রীকে উদ্দেশ্য করে। দর্শক, আমরা পুরো ভিডিও ক্লিপটা দেখাবো। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ওবায়দুল কাদের সাহেবকে কি বলেছিল এই সংসদীয় এই নেতা এবং কেন বলছিল, এদের ভিতরে কি ঘরোয়াভাবে কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কোনো নেতা মন্ত্রীকে এভাবে কি কেউ গালি লইতে পারে? চলুন আমরা সেই ভিডিওটি দেখি এবং ওবায়দুল কাদের সাহেব সংসদে দাঁড়িয়ে তাকে কি বলেছে সেই ঘটনাটা আমরা শুনি। নোয়াখালী মানুষ তো আরো আগে বেঁকেছে, হেতারা তো চায় হারে না দেখে দৌড়ি ওবায়দুল কাদের গের হেতার গলা টিপি টোটা চিপি ধরি করতে দে তুই আয় হল এনে আঙুরে ভোট দানের অধিকার দে হেতারে হিসাবে খাড়াইতে হয় হেতারই ডাল্লাই হেতার কেন্দ্রে তো তার ভোট দিতে যায় না, হেতার সরম বরম আছে। ধন্যবাদ। হেতে তো আচরণ করবে হেতারে হাসিনা টোকে টাকে আনছে নোয়াখালী তুল ইয়ালে হেতে আচরণ করেন হাসিনা জানে যে কারে দি কাকা করতে হেরবো কে কথা কইতে হেরবো সেটা চিন্তা করে হাসিনা আনছে হেতার লজ্জা শরম আসেনি হেতারে বেড়িরে হিসাদি দৌড়ায় আঙুর নোয়াখালী বেড়িরে হাইলে হেতারে কইছে ঠুন্ডা হিসাতে হিড়ি ওবায়দুল কাদের গা হেতারে তো কাদের গে কয় ও কাদের গেরে হিটতে হিটতে ঠাঙ্গাইতে ঠাঙ্গাইতে তা হানি চালাইব নি হসা হেনা বুঝিনি হসা হেনাল গড় ইয়ে হালাই চুবাইব আর উড়াইব যদি খালি বেড়ি গো সব পরে একবার পড়ে হাই যাইবে হেতারে টোকাইতেছে হেতারে বগর বগর এগেন বাংলা নোয়াখালীর মানুষ পছন্দ করে না। নোয়াখালীর মানুষকে কয় এত আঙুর নোয়াখালীর ইজ্জত মারছে এতাল্লাই আঙুর নোয়াখালীর ইজ্জত একবারে তলা নিতে চলে গেছে এতে এর মা বেদবের বেদব এত ওবায়দুল কাদের গা এত বাঞ্জা লোক মাইসের মা কয়টা হার কথা নো এটা নোয়াখালীর বেডিরা কয় নোয়াখালীর ভাবিরা কয় আই নোয়াখালীর মাইয়া ইয়েলে আই হুড়ে হুড়ি কইতে হারিয়ে কয় এটার কোনো হোলা নাই মাইয়া নেই এত দেখলো তো এনে যাত্রা হয় না এত তো এনে যাত্রা ছাড়া মানুষ তো এতে আবার এরম বক বক করে কিনলে তার নোয়াখালীর ইজ্জত মারিয়ে লেছে এতারা হলে হিসাতে হিটি দৌড়া জ্বালানো জ্বালা হইলে ওবায়দুল কাদেরের জ্বালা হইলে আওয়ামী লীগের হেতাকে 14 গোষ্ঠীর জ্বালা হেতারা বিএনপি দেলে হেতারা লাভ দিয়ে উঠে হেতারা শেরপা দিয়ে উঠে হেতারকে বাবরে ইয়েন দিনই আইলো বাবরে ইয়েন দিনই ধরল বিএনপি চোখ মারলেও দেয় বিএনপি চোখ বন্ধ করলেও দেয় বিএনপি কিরবো জ্বালাকা হেতাকো মানে এটা তার কইতে হারে না ইয়েলে এটা ওই বিএনপির উপরে চাপাই দেয় আর এটা হলো আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না। আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে। কি আমি ভুল বলেছি?
সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদীও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না। রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে, তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা। আর আমি কালকে 2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না, আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না, আপনি বলবেন না। আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে? জনগণ কি সেটা মনে করে? জিজ্ঞেস করুন। জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে, উচ্চারণ করছে। তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি, আমি তো মারামারি করতে বলিনি। আমরা তো মারামারি করতে বলিনি, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। পরিষ্কার কথা। আমরা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি? কেন এসব কথা তুলছেন? একটা লোক আমরা ঘরে থাকতে পারছি 5 বছরে 5 সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি। এখানে আমাদের নেতারা বসে আছে, প্রত্যেকের গায়ে দাগ আছে, রাস্তা। দর্শক, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আমাদের দেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই, উনি এখন বন্যার্ত মানুষদের পিছে ত্রাণ দিতেছে এবং অগাধ পরিমাণ পরিশ্রম করতেছে। এবং সেই ত্রাণ নিয়ে কি ঘটনা ঘটলো, আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে যে সংঘর্ষ তৈরি হলো, ট্রাক দুর্ঘটনায় কি হলো, সেই ভিডিওটি আমরা আজকে এখন দেখব। ব্যারিস্টার সুমন ভাই অনেক অনুদান দিয়েছে এবং অনেক অনুদান কাজ করে আমরা ইতিমধ্যে দেখে থাকি, কিন্তু এই ত্রাণ দিতে যে কি ঘটনা ঘটলো রাস্তার মধ্যে গাড়ি নিয়ে, সেই ঘটনাটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখব। চলুন দেখে আসি সেই ভিডিওটি। ব্যারিস্টার সুমন ভাই সরাসরি ত্রাণ দিতে যে কি হলো। 57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে হচ্ছে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এইভাবে শুরু হয়েছে, আপনারা একটু দেখেন। আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়? উসমানীনগর, এটা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাতকে ত্রাণ দেই তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই 2 উপজেলায় মোট 25টা উপজেলা, 2 জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন, 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা
পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে এটার যথারীতি মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে লোকগুলা দেখতেছেন 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী এই দুইজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব, যাতে সরকারের কাছে এই ধারণা থাকে, আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন। আমি আপনাদের দেয়া টাকাটা এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমি আসি যতদিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে আমি চেষ্টা করব এক একটা কিসের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই। প্রায় 8 কেজি করে এখানের মধ্যে 7 কেজি, এটার মধ্যে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ, আলু, চাল আর লবণ, হ্যাঁ লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা আপনাদেরকে আর একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। খুব কেয়ারফুল। ট্রাকগুলা শুরু হয়েছে, একটু ট্রাকগুলা দেখেন। এই 1 নাম্বার ট্রাক, এইটা দেখেন, এইটা থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ, এই ট্রাক যাবে হচ্ছে গিয়ে কোথায়, জৈন্তাপুর নাকি, না এটা কি, আচ্ছা জকিগঞ্জ। এইটা দেখেন, এই ট্রাকটা যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায়, এটা থেকে কানাইঘাট। এইভাবে শুরু হয়েছে। আপনারা দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়, উসমানীনগর, এটা গোলাপগঞ্জ যাচ্ছে বিশ্বনাথ, এটা যাচ্ছে বিশ্বনাথে, এটা উসমানীনগর, এটা উসমানীনগর কিটা বড় বেশি যায় কিটা, বালাগঞ্জ, যাও, এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় যাবে, জকিগঞ্জ, হ্যাঁ কান্দাও, এটা কই যাবে, এটা কোন জায়গা, সুনামগঞ্জ, এটা গোলাপগঞ্জ, কান্দাও, আগান আপনি সাতক, এটা যাচ্ছে সাতক, কান্দাও, এটা কোথায় যাবে, শালটিকর যাচ্ছে। এটা শালটিকরের অবস্থা খুবই খারাপ ছিল। আরো প্রায় 30টার মতো ট্রাক রয়ে গেছে, আমরা এখান পর্যন্ত আনতে পারি নাই, কারণ দিনও শেষ, আবার রেডি হয়ে যেতেছে, জ্যাম আছে অনেক। আমি আশা করি আপনাদের এই টাকাগুলা যথারীতি একদিনে আর কমপ্লেন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছি, এই জায়গায় পৌঁছায় নাই। কারণ সমন্বিত ভাবে না হইলে, একজন দেখা যায় 3-4 জায়গায় দিচ্ছে, সমন্বিত ভাবে না হইলে আমরা যে যেটা সুফলটা পাওয়ার কথা এটা আমরা পাবো না। তাই এই জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করছি। আজকে সর্ববৃহৎ 57 ট্রাক মাল আমি সিলেট এবং সুনামগঞ্জের এই 25টা উপজেলায় 190টা ইউনিয়নে পাঠাই দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।